সামথিং ইজ রং ইন এডুকেশন সিস্টেম, কিছু একটা রং, তাই না? সেকুলাররা যে এডুকেশন সিস্টেমটা দাঁড় করিয়ে রেখেছে, দিস ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা দাজ্জাল নিজেই ফাংশন করেছে। আপনার জীবনের 22টা সোনালী বছর আপনি নষ্ট করবেন, কিন্তু আপনি আল্লাহর দিকে 22 পদক্ষেপ আগাতে পারবেন। ইতিহাসে এমন অনেক বীর সেনানী ছিলেন যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক রাজ্যের বিজয় দান করেছিলেন যখন তাদের বয়স 14 বছর, যখন তাদের বয়স 16 বছর, যখন তাদের বয়স। ওয়ার্ল্ডের মধ্যে কিছু চেঞ্জ আসছে, ড্রামাটিক চেঞ্জ, যেগুলোকে যদি আপনারা এই বয়সে ধরতে না পারেন, আপনারা পুরো জীবনের যে লং রান আপনাদের বাকি আছে এখানে সাস্টেইন করতে পারবেন। আমি 22টা কোরআনের আয়াত স্কুল থেকে শিখিনি, কলেজ থেকে শিখিনি, আমার অনার্স মাস্টার্সের ডিগ্রি সার্টিফিকেট আমাকে শিখায়, যেটা আমার ছেলে বা আমার মেয়েকে ডিনামাইট বানাবে। ডিনামাইট বুঝুন? তাকে কোরআনে হাফেজ বানাবে, তাকে কোরআনের অর্থ শেখাবে, গভীরভাবে শেখাবে, তাকে ফিকহ শেখাবে, ইসলামের সবকিছু শেখাবে। এট দ্য সেম টাইম তাকে ইংরেজিতে কথা বলা শেখাবে, তাকে ম্যাথমেটিক্স শেখাবে, তাকে হিস্ট্রি শেখাবে, তাকে আইসিটি শেখাবে, তাকে ইকোনমিক্স শেখাবে। এভরি সিঙ্গেল সেক্টর অফ এডুকেশন যেটা এই পৃথিবীতে ডিল করতে লাগে, সেই প্রত্যেকটা এডুকেশন তাকে শেখাবে। এমন কোনো মাদ্রাসা আমি এখনো পাইনি। দেখা যাচ্ছে যে কোনো একটা মেয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যাচ্ছে, এই মেয়েটাকে জীবনে পেতে হবে, এটা আমার জীবনের টার্গেট হয়ে যাচ্ছে, এবং না পেলে আমার আর কিছুই হচ্ছে না, এমন একটা সাইকোলজি তৈরি হয়ে যাচ্ছে। তখন পরিবারকে ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না, মাকে ভালো লাগে না, পড়াশোনাও ভালো লাগে না, এডুকেশন। শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদেরকে সালাতের জন্য বিরতি দেওয়া হচ্ছে না। যদি বাই চান্স আপনি আমার মতো দাড়ি 2-4টা রেখেও ফেলছেন, তখন আপনাদেরকে আরো একটু দৃষ্টি সন্দেহের চোখে রাখা হবে। আমার যতটুকু মনে হচ্ছে আপনাদের বয়স 15 বছরের ঊর্ধ্বে হবে না, তাই কি? 15 থেকে 16 নাকি আর কম হবে? আন্ডার 18 তো হবে। আচ্ছা, ধরে নিলাম 16 বছর বয়স। ইসলামের ইতিহাসে এমন অনেক বীর সেনানী ছিলেন যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক রাজ্যের বিজয় দান করেছিলেন যখন তাদের বয়স 14 বছর, যখন তাদের বয়স 16 বছর, যখন তাদের বয়স ছিল 18 বছর। আজকে একটা 14, 16, 18 বছরের ছেলে বা মেয়ে ফিজিক্যালি এবং মেন্টালি সে ম্যাচিউরড না। ব্যাপারটা কি অদ্ভুত না? এই কিছু শতাব্দী আগে এমন একটা যুগ চলে গেল, ইসলামের যুগ, যখন আমার বয়সী একজন মানুষ ইসলামের সমস্ত বইপত্র তো পড়া শেষ, সারা বিশ্বের জ্ঞান অর্জন করে এই বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতেন। এখন আমার বয়সী একটা যুবক ছেলে ফজরের নামাজই পড়তে উঠতে পারে না। ব্যাপারটি অদ্ভুত না? তার মানে এই সারা বিশ্বে একটা আমূল কিছু পরিবর্তন হয়েছে। বিশ্বটা আর আগের মতো নাই। পুরো বিশ্বের মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেটা রাত ছিল, এখন সেটা আমরা বলছি দিন। আবার আগে যেটাকে আমরা দিন বলতাম, সেটাকে আমরা বলছি রাত। কিরকম? আপনাদের বয়সের ছেলেমেয়েরা এবং আমাদের বয়সের ছেলেমেয়েরাও, এখন আমি বুড়ো হয়ে যাইনি, আমাদের বয়সের ছেলেমেয়েরাও রাত 2টা-3টা পর্যন্ত অনলাইনে থাকে। কেউ কেউ 4টা-5টা পর্যন্ত থাকে, কেউ আবার ফজরের নামাজ পড়েই নাকি ঘুমায়। আর সারাদিন সে ঘুম থেকে ওঠে 1টার পরে, 1টা-2টার দিকে, অথবা জোহরের নামাজের আগে আগে। কেউ বা সারাদিনও ঘুমায়। ব্যাপারটা এমন যে আমরা রাতকে দিন বানিয়ে নিয়েছি, দিনকে রাত বানিয়ে নিয়েছি। সারা ওয়ার্ল্ডের মধ্যে কিছু চেঞ্জ আসছে, ড্রামাটিক চেঞ্জ, যেগুলোকে যদি আপনারা এই বয়সে ধরতে না পারেন, আপনারা পুরো জীবনের যে লং রান আপনাদের বাকি আছে এখানে সাস্টেইন করতে পারবেন না। যেমন আমি প্রথম একটা প্রশ্ন করেছিলাম, আজকে আপনারা কে কে কোরআন তেলাওয়াত করতে পারেন? আবার প্রশ্ন করেছিলাম কে কে সূরাতুল কাহফ আজকে তেলাওয়াত করেছেন? দেখলাম মেজরিটি সংখ্যক হাতই কিন্তু নিচে। আপনাদের সবার বয়সী 16 বা 17, আপনারা অ্যাটলিস্ট 10 বছর থেকে স্কুলে পড়াশোনা করছেন, তাই না? এখন আমি একটা প্রশ্ন আপনাদের কাছে থ্রো করতে চাই। এই 10 বছরে আপনাদেরকে স্কুল কতগুলো কোরআনের আয়াত শিখিয়েছে? 100টা? 50টা? 10টা? একটা? তাহলে আসলে আমরা কিসের পিছনে ছুটছি? আজকে যদি ডিটেলস বলার সময় নেই, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন থ্রো করে দিব, উত্তর আপনারা খুঁজবেন সারা জীবন। ইনফ্যাক্ট আমি এখনো খুঁজি। তাহলে এই যে 16 বছর, আপনারা তো 10 বছর পড়াশোনা করেছেন, আমরা পড়াশোনা করেছি নিয়ার অ্যাবাউট 22 or 23 ইয়ার্স, 20 বা 23 বছর। কারণ 10 বছর স্কুল, দেন কলেজ, দেন অনার্স, তারপরে মাস্টার্স, তাই না? অ্যাটলিস্ট 20 থেকে 22 বছর। তো আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, এই 22 বছরে আমি 22টা কোরআনের আয়াত স্কুল থেকে শিখিনি, কলেজ থেকে শিখিনি, আমার অনার্স মাস্টার্সের ডিগ্রি সার্টিফিকেট আমাকে শেখায়নি। 22টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে তারা শেখায়নি। 22 জন সাহাবীর নাম তারা আমাকে শেখায়নি। ইভেন কোরআনের 22টা সূরার নামও তারা আমাকে শেখায়নি। 22টা আয়াত বিশুদ্ধ করে তেলাওয়াত করার মাখরাজ তারা আমাকে শেখায়নি। তারা আমাকে ইসলামের ইতিহাস শেখায়নি, ইসলামের সংস্কৃতি শেখায়নি, ইসলামের অর্থনীতি শেখায়নি, ইসলামী রাজনীতি শেখায়নি, ইসলামী খেলাফত বাস্তবায়নের তো প্রশ্নই ওঠে না। এই যে 22 বছর আমি লেখাপড়া করলাম,
আমি মোটামুটি ভাবে 40-50 লাখ টাকা খরচ করেছি। যদি হিসাব করেন অঙ্কটা হয়তো আরো বেশি হবে, আরো বেশি হবে। আর আমাদের বাবা মারা কঠোর পরিশ্রম করে টাকাগুলো আমাদের জন্য জোগাড় করে দিচ্ছে। কেউ হয়তো, আপনারা হয়তো ভাবতেও পারবেন না পিতা মাতা কত কষ্ট করে টাকা জোগাড় করে। সবাই তো বড় লোকের ছেলে না আমরা এখানে। এমন অনেক মধ্যবিত্ত শ্রেণী আছেন যারা হয়তো লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে, এডুকেশন লোন নিয়ে, জমি বন্ধক রেখে বা জমি বিক্রি করে আপনাদের পড়াশোনার খরচ যোগাচ্ছে এবং ভবিষ্যতে যোগাবে। কিন্তু হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার এডুকেশন? আমাদের এই শিক্ষার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? যে এডুকেশন সিস্টেম আমাকে 22 বছরে 22টা কোরআনের আয়াত শেখাতে ব্যর্থ হলো, আমাকে 22টা পদক্ষেপ আল্লাহর দিকে নিয়ে যেতে ব্যর্থ হলো, তাহলে এখানে এত সময় ওয়েস্ট করে এটার জন্য আমার দিনকে ছেড়ে দেওয়ার মতো বড় বোকামি আর কি হতে পারে? এবার টেবিলটা উল্টে দেই। ধরেন একটা মাদ্রাসার ছেলে 20 বছর মাদ্রাসা লেখাপড়া করছে, ঠিক আছে? 20 বছর মাদ্রাসা লেখাপড়া করার ফলে তার যা রেজাল্ট হলো, সে হলো একজন হাফেজ। সে এই কোরআনকে মুখস্থ বলতে পারে। ঠিক যেমন আপনারা একটা প্যারাগ্রাফ মুখস্থ বলতে পারেন, তাই না? একটা রচনা মুখস্থ বলতে পারেন, ঠিক সেভাবেই সে কোরআনের সূরাগুলো মুখস্থ বলতে পারে। তাদের মাঝে কিছু কিছু মানুষ কোরআনের অর্থটা জানে, বেশিরভাগই জানে না। তারও অল্প কিছু মানুষ সব হাদিসের গ্রন্থগুলো পড়েছে, বেশিরভাগই পড়েনি। তাদের মাঝে কিছু কিছু মানুষ ফিকহ সম্পর্কে জ্ঞান রাখে। ফিকহ মানে তো বুঝি, ফিকহ, উসুলে ফিকহ মানে মাসলা মাসাইল বের করার যে একটা দক্ষতা, এক কথায় আপনারা বলতে পারেন স্কলারশিপ। আরো অল্প কিছু মানুষ পেলাম যারা ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে। আরো অল্প কিছু মানুষ ইসলামী রাজনীতি জানে, পলিটিক্যাল সায়েন্স জানে। তো দেখা যাচ্ছে তাদের এই যে 20 বছরের পড়াশোনা, এই 20 বছরে তারা ইসলামের অনেক কিছুই শিখেছে, মাশাআল্লাহ। কিন্তু তারা ইংরেজিতে কথা বলতে পারে না, তারা 5 মিনিটও ইংরেজিতে বক্তব্য দিতে পারে না, তারা বাইরের স্কলারদের বইও পড়ে না, লেকচারও শোনে না, কারণ বাইরের স্কলারদের বই এবং বক্তব্য ইংরেজিতে, তাই না? তারা দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানে না, তারা অর্থনৈতিক সিস্টেম কিভাবে লঞ্চ করতে হবে এরকম কোনো মেথড তাদের কাছে নাই, তারা বর্তমান পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে জানে না, আইসিটি সম্পর্কে জানে না, বিজ্ঞান প্রযুক্তি এবং যেভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে এগুলো সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নাই। এটা হলো এই সাইডের কিছু মানুষের উদাহরণ দিলাম। এখন কিছু একটা সমস্যা তো আছে। যখন আমরা স্কুল, কলেজ, অনার্স, মাস্টার্স পড়ছি তখন আমরা ইসলাম থেকে দূরে থাকছি। আবার যখন আমরা মাদ্রাসায় পড়ছি, এখানে 10, 12, 14, 15, 20 বছর পড়ছি, আমরা আবার দুনিয়াবি কোনো জ্ঞান অর্জন করছি না। দুই দিকে একটা মেরুকরণ দেখা যাচ্ছে। তার মানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি সেটা আমরা আসলে ফাইন্ড আউট করতে পারিনি। এত বছর পরে আমি সমস্যাটার একটা কনক্লুশনে চলে আসছি। সমস্যাটা হচ্ছে এই পুরো এডুকেশন সিস্টেমটা দ্বিমুখী। দ্বিমুখী বোঝেন কি? দুই দিকে মুখ করে আছে। এই দুইটার কোনো কনস্ট্রাকটিভ হারমোনিয়াস কানেকশন নাই। মানে দুইটাকে একটা যে সুন্দর করে একটা ট্র্যাকে নিয়ে এসে একটা ছেলে সবই শিখবে এমন কোনো এডুকেশন সিস্টেম বাংলাদেশে নাই। এটা সবসময় মাথায় রাখবেন। আর সেকুলাররা যে এডুকেশন সিস্টেমটা দাঁড় করিয়ে রেখেছে, দিস ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা দাজ্জাল নিজেই ফাংশন করেছে। আপনার জীবনের 22টা সোনালী বছর আপনি নষ্ট করবেন, কিন্তু আপনি আল্লাহর দিকে 22 পদক্ষেপ আগাতে পারবেন না। আর এই 22 বছর আরো কিছু হবে। আপনি যখন কলেজে উঠবেন তখন পলিটিক্সের সাথে জড়াবেন, তখন আবরারদেরকে পিটিয়ে হত্যা করবেন, এটাতে আপনাদের বুক কাঁপবে না। আপনারা বিভিন্ন পলিটিক্যাল পদে চলে যাবেন, রাজনৈতিক পদে চলে যাবেন, ছোট ছোট যে দলগুলো করছে ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স পড়ুয়া ছেলেরা, এগুলো করবেন। যদি এগুলো করেন তাহলে তো আপনার যতটুকু এডুকেশন আছে এটাও চলে গেল। সামথিং ইজ রং ইন এডুকেশন সিস্টেম। কিছু একটা রং, তাই না? ছেলেরা শুধু এখন পড়াশোনাই করছে না, এডুকেশন অনেক কিছুই করছে। আরো সমস্যা আছে। আপনি স্কুল কলেজে একাই পড়ছেন না, আপনার আশপাশে সুন্দরী মেয়েরাও আছে। আর আপনাদের বয়সটা এখন তরুণ, ইউথ। আর মেয়েরা অবশ্যই আল্লাহর সবচেয়ে সুন্দর ক্রিয়েশন, যাদেরকে দেখলে আমাদের হৃদয় পুলকিত হয়, আকর্ষণ সৃষ্টি হয়। আর যদি আকর্ষণ সৃষ্টি না হয় তাহলে সামথিং ইজ রং উইথ হিম, তার কিছু সমস্যা আছে, তাকে ডাক্তারের কাছে পাঠাবেন। অতএব এটা তো স্বাভাবিক। আর আপনি যখন স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, তখন আপনার আশপাশে অনেক সুন্দরী মেয়েরা ঘোরাফেরা করছে। আর তারা বলছে আমরা তো ফ্রেন্ডস, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো ফ্রেন্ড, আমরা তো আর খারাপ কিছু করছি না, চা খাবো, কফি খাবো, একটু ঘুরবো। এটা তো ফ্রেন্ডলি রিলেশনশিপ, বন্ধুত্ব সুলভ আচরণ। একটা সময় দেখা যাচ্ছে যে কোনো একটা মেয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যাচ্ছে, এই মেয়েটাকে জীবনে পেতে হবে, এটা আমার জীবনের টার্গেট হয়ে যাচ্ছে, এবং না পেলে আমার আর কিছুই হচ্ছে না, এমন একটা সাইকোলজি তৈরি হয়ে যাচ্ছে। তখন পরিবারকে ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না, মাকে ভালো লাগে না, পড়াশোনাও ভালো লাগে না, এডুকেশন কলাপস। কারণটা হচ্ছে ওই মেয়েটা। আর ওই মেয়েটার মূল দায়ী নয়, এডুকেশন সিস্টেমটা দায়ী। কারণ সে এই দাজ্জালীয় এডুকেশন সিস্টেম আপনার পাশে একটা মেয়েকে ছুড়ে দিয়েছে, যাকে আপনি ধরতে ইচ্ছা করছে কিন্তু ধরতে পারছেন না। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, গাল গল্প করে তো লাভ নাই।
তাই না? আপনাদের জীবনে কাজে দেবে ইনশাল্লাহ। আমরা সাফার করেছি এগুলা। আমরা যখন স্কুল কলেজ লাইফে পড়তাম তখন ক্লাস 8, 9, 10-এও ছেলেমেয়েরা পালিয়ে চলে যেত, সিরিয়াসলি। এবং তখন হিন্দি সিনেমার একটা ব্যাপক প্রচলন ছিল সমাজে, আর এই থট গুলো সব হিন্দি সিনেমা দেখেই মানুষ পেত, ঠিক আছে? আর এখন তো আরো 10-15 বছর পার হয়ে গেছে, এখন তো সবকিছু ফ্রি মিক্সিং। আপনাদের কাছে স্মার্টফোন আছে এবং স্মার্টফোনে আপনাদের কাছে সারা ওয়ার্ল্ড আছে। আপনি চাইলে ভালো দিকেও যেতে পারেন, আপনি চাইলে নিজেকে নষ্ট করতে পারেন। এবং স্মার্টফোন এখন গার্ডিয়ানরা সবার হাতেই তুলে দিয়েছে। তার বয়স যদি 5 বছর 6 বছর হয়, সেই বাচ্চাটা স্মার্টফোন টিপছে। এটা দাজ্জাল, এর পিছনে দাজ্জাল আছে। আপনার মেন্টালিটি, আপনার চিন্তা শক্তি, আপনার ব্যক্তিত্ব, আপনার সুস্থ চিন্তার ক্ষমতা, এগুলো স্মার্টফোনের কারণে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা মাথায় একটা ডিসিশন নিতে আপনি পারবেন না। শুধু তাই না, স্মার্টফোনগুলো আমাদের ক্রোমোজোমগুলো নষ্ট করছে, যার ফলে কি হবে, আগামী প্রজন্মের যত বাচ্চা কাচ্চা হবে বেশিরভাগই হবে মেয়ে। ছেলে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাটা কমে যাবে। যেটা বলছিলাম, এডুকেশন সিস্টেমের পাশে মেয়েকে নিয়ে আসছে, তার ফলে এডুকেশনের মূল জিনিসটা নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, এডুকেশন সিস্টেমের যে বইগুলো আছে এর মধ্যে এমন কিছু বই এবং এমন কিছু টপিক নিয়ে আসা হয়েছে যেগুলো আপনাকে নিজের অজান্তেই ইসলাম বিরোধী কাজ করতে বাধ্য করবে, ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করবে। আগে এটা ছিল না, বরং আগে এমন কিছু বই, কবিতা, গল্প আমাদের বইগুলোতে ছিল যেগুলো আমাদেরকে পরকালের চেতনা দিত। কাজী নজরুল ইসলামের কবিতা ছিল, আরো কিছু কবিতা ছিল, কিছু গল্প ছিল, কিছু বই ছিল, অ্যারাবিক, উর্দুও ছিল। এগুলো আপনাকে আল্লাহর দিকে নিয়ে যেত, কোনো না কোনো ভাবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি করতো। এখন সেগুলোও তুলে দেওয়া হয়েছে। সেগুলোর জায়গা দখল করছে এমন কিছু গদ্য, পদ্য, উপন্যাস যেগুলো মানুষকে যৌন সুরসুরি দেয়। এর চেয়ে সফট ল্যাঙ্গুয়েজ আমার কাছে নাই। এগুলো মানুষকে যৌন সুরসুরি দেয়। শুধু তাই না, এবং এডুকেশন সিস্টেমের যে পুরো থিওরি, আপনাদের সিলেবাস, এর মধ্যে থেকে ইসলামকে, কোরআনকে, নামাজকে, সাওমকে, এগুলোকে তুলে দেওয়া হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদেরকে সালাতের জন্য বিরতি দেওয়া হচ্ছে না। যদি বাই চান্স আপনি আমার মতো দাড়ি 2-4টা রেখেও ফেলছেন, তখন আপনার দিকে আরো একটু দৃষ্টি সন্দেহের চোখে রাখা হবে। ছেলেটা হঠাৎ করে কি হইলো, ছেলেটার কি হইলো, এতে ঘুম হারাম হয়ে যাবে, ছেলেটার হইলোটা কি, এ দাড়ি রাখলো কেন? আপনি যদি স্মোক করেন, ড্রাগ নেন, বা একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করে বসেন, বা জিনা করেও বসেন, তারপরেও আপনার টিচারদের, আপনার সোশ্যাল নেতাদের, পারিবারিক নেতাদের, ইভেন এডুকেশন সিস্টেমের পিছনে যারা আছে, এদের মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখনই আপনি সালাত আদায় করা শুরু করছেন, 5 ওয়াক্ত দাঁড়িয়ে রাখছেন, বা কোরআন তেলাওয়াত করছেন নিয়মিত, বা প্রতিষ্ঠান ইসলামিক কিছু কথা বলছেন, তখন আপনার দিকে সন্দেহের চোখে তাকানো হবে। এগুলো তিক্ত সত্য, যেগুলো আপনাদেরকে ফেস করতে হবে সামনে। জেএসসি পরীক্ষা সবকিছু না। এরপর আপনার এসএসসিতে যাবেন, তারপরে কলেজে যাবেন, অনার্সে যাবেন, মাস্টার্সে যাবেন। আমি জানি না ততদিন বাংলাদেশ থাকবে কিনা, কারণ এটাও সমূহ সম্ভাবনা আছে এটা নাও থাকতে পারে। তাই এত লম্বা রঙিন স্বপ্ন দেখার দরকার নাই। আপনারা এমন ভাবে লাইফ ফ্রেমটাকে সাজান যেখানে এই এডুকেশন সিস্টেমের বাইরে গিয়েও আপনি কোরআন, সুন্নাহ, ইসলাম, আল্লাহ এবং তার রাসূলকে পেতে পারেন। আমি বলছি না আপনাদেরকে সম্পূর্ণ ট্র্যাক চেঞ্জ করে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে হবে, না, নো। কারণ আমি এখন পর্যন্ত টোটাল সব দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনো মাদ্রাসা খুঁজে পাচ্ছি না। কথাটা তিতা কিন্তু সত্য। এমন একটা মাদ্রাসা যেটা আমার ছেলে বা আমার মেয়েকে ডিনামাইট বানাবে। ডিনামাইট বুঝুন? তাকে কোরআনে হাফেজ বানাবে, তাকে কোরআনের অর্থ শেখাবে, গভীরভাবে শেখাবে, তাকে ফিকহ শেখাবে, ইসলামের সবকিছু শেখাবে, এট দ্য সেম টাইম তাকে ইংরেজিতে কথা বলা শেখাবে, তাকে ম্যাথমেটিক্স শেখাবে, তাকে হিস্ট্রি শেখাবে, তাকে আইসিটি শেখাবে, তাকে ইকোনমিক্স শেখাবে। এভরি সিঙ্গেল সেক্টর অফ এডুকেশন যেটা এই পৃথিবীতে ডিল করতে লাগে, সেই প্রত্যেকটা এডুকেশন তাকে শেখাবে, এমন কোনো মাদ্রাসা আমি এখনো পাইনি। যদি আপনাদের জানা থাকে আমাকে জানান। আর এমন কোন স্কুলও পাইনি যেখানে আমার ছেলে বা মেয়েকে তারা দিন শেখাবে। দ্যাট ইজ ওয়াই আমি বলছি এডুকেশন সিস্টেমে কিছু সমস্যা আছে। এই সমস্যাটা নিয়ে আমি কেন কথা বললাম আজকে, কারণ আপনারা আপনাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় আছেন। এখন যদি আপনারা বিশ্বটাকে চিনতে না পারেন, শত্রুদেরকে চিনতে না পারেন, দাজ্জালকে চিনতে না পারেন, তাহলে আপনি আগামী 10 বছরে সাফার করতে পারবেন না। আপনি সময় স্রোতে হারিয়ে যাবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কারণ আপনাকে নষ্ট করার, আপনাকে ধ্বংস করার প্রতিটা পদক্ষেপ তারা ফাঁদের মতো পেতে রেখেছে।